الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله الكريم من كان نبيا وآدم بين الماء والدين. وسيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته ومرشده وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. একটা জবান কেউ বন্ধ রাখবেন না, আওয়াজ করে সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। وفي آخر الآيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله المولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم ألا لا إيمان لمن لا محبة له في شان حبيبه ومحبوبه ومعشوقه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا आवाज करे कशबद्दुजा बिजमालिही हसनतु जमीउ किस तारे मदीने में पहुंचो किस तारे मदीने में पहुंचो दे बता प्यारे नबी हाथ खाली आर दरबार नबीजी दूर है बलागल उला माशाल्लाह आरो जोरे कशवद्दुजा बिजमालिही हसनतु जमीउ ला इलाहा इल्लल्लाह ला इलाहा जबान खुले ला इलाहा आरो जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह कन्ना हस्बी रब्बी ला माफी कल्बी गैरुल्लाह रे नूर मुहम्मद जोरे नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इस जहां में है अल्लाह उस जहां में है अल्लाह दोनों जहां में है अल्लाह दोनों जहां में है अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একটা জবান কেউ বন্ধ রাখবেন না গো আওয়াজ করে জবান করে বলুন আল্লাহু আকবার আর মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ চিৎকার মেরে বলুন ইয়া ওলি আল্লাহ আমরা সকলে বলি আল্লাহর দিদার চাই কি চাই না আমরা সকলে রাসূলের দিদার চাই কি চাই না আওয়াজ করে বলুন রাসূলের দিদার আমরা চাই কি চাই না তাহলে রাসূলের দিদার যদি পাইতে হয় ওলি আউলিয়া মুর্শিদের হাত ধরার দরকার আছে না নাই আরেকটু আওয়াজ করে বলুন দরকার আছে না নাই এই জন্য বাবারা আমার বন্ধুরা আমার কথা অতি সংক্ষিপ্ত করে নেব বাবারা আমার বন্ধুরা আমার আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের একটা দিকে আমরা আস্তে আস্তে আমাদের যত বয়স হচ্ছে আমাদের যত দিন চলে যাচ্ছে আস্তে আস্তে আমরা একটা ঘরের দিকে রওনা হয়ে গেলাম আস্তে আস্তে আমরা একটা এলাকার দিকে রওনা হয়ে গেলাম আস্তে আস্তে আমরা একটা নতুন ঠিকানার মধ্যে আস্তে আস্তে রওনা হয়ে গেলাম আমি আপনাদের কাছে জানতে চাই এই ঘরটার নাম কি বিল্ডিং না কবর আরেকটু আওয়াজ করে বলুন বিল্ডিং না কবর আমাদের আজিজ ভাই যেইভাবে আমাদেরকে ফাঁকি দিয়া যেমনি করে অন্ধকার কবরের যাত্রী হয়ে আছে
আমাদেরকেও একদিন ওই কবরের যাত্রী হতে হবে, কি হবে না? আরেকটু আওয়াজ করে বলুন, হতে হবে কি হবে না? বাবারা আমার, বন্ধুরা আমার, ও আমার বাবারা, একদিন আমাকে আপনাকেও আজরাইল নামক মালাকুল মাউত যেই দিন আমাদের মধ্যে আমাদের কাছে হাজির হয়ে যাইব, ওই দিন আপনার সন্তান আপনার পাশে বসে থাকবে, আপনার বাড়ির স্ত্রী, আপনার মায়ের স্ত্রী আপনার সামনে বসে থাকবে। কিন্তু হাজার চেষ্টা করার পরেও আপনি যদি আমেরিকার মধ্যে গিয়া বিশা লাগাইয়া বসে থাকেন, আপনি যদি গ্লাস করা একটা ঘরের মধ্যেও বসে থাকেন, আমি জানতে চাই আজরাইল ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে কি পারবে না? কবরেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সে যে নামে আজরাইল সঠিক সময় এই এলাকার মধ্যে হইব দাখিল, ঠিক কিনা? সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবারে মন রেহাই পাবে না, ঠিক কিনা? ওরে আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। ওরে আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। জবান খুলে বলুন মারহাবা। এই জন্য বাবার আমার বিষয়টা আমি একটু নিলাম কবরের দিকে, কারণ মুর্শিদ কেবলা আমাদের এখানে আছেন। মুর্শিদ কেবলার সামনে আমি বাহাদুরি করে কথা বলার মতো আমার সেই যোগ্যতা নাই, কারণ মুর্শিদের দরবার, যেহেতু আমি প্রথমে বলেছি বক্তেরি কাবাগর, মুর্শিদের দরবার, যেহেতু এই দরবার থেকে ভ্রমর যেইভাবে ফুল থেকে মধু আহরণ করে, ঠিক তদ্রুপ এইভাবে আমরা ভ্রমর হইয়া আমার মুর্শিদের কাছ থেকে আমরা সেই মধু আহরণ করছি। কথা বলুন ঠিক কিনা? তো এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ধরাধামের মধ্যে পাঠিয়েছেন, এই আল্লাহর জিকির আমরা খানিকটা সময় করতে চাই কি চাই না? আরেকটু আস্তে কোন চাই কি চাই না? তাহলে একটু জবান বলে ইসমে জাত আল্লাহ 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 মুর্শিদ রে কোই পাবো শহীদ সখিয়া মারা আমার মুর্শিদ দিন পাগল দেখে মারহাবা
আমার
আমার মুর্শিদ আল্লাহ আল্লাহ ফাহদার মুর্শিদ আমার হইয়া কাম তোমার নামে গঙ্গে তোমার নামে বাবা তোমার নামে গঙ্গে বসাই বাঙ্গা তো আমার হইয়া কাম বাবা
আমার দয়াল চাঁদের দরবারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন মারহাবা। বাবারা আমার, সর্বপ্রথম রাসূলের প্রতি দুরূদ সালাম আদায় করলাম, তারপরে আল্লাহ তাআলার জিকির করলাম, কারণ জিকির করলে গুনাহ মাফ হয়, অন্তর সাফ হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আগে অন্তরটাকে সাফ করে নিলাম, কারণ কবরের দিকে যাইতে হলে আমাদের অন্তরটা পবিত্র রাখার দরকার আছে না নাই? মুর্শিদের প্রেম দরকার আছে না নাই? মুর্শিদের দরবার ভক্তেরই কাবা, ঠিক কিনা? মুর্শিদের দরবার ভক্তেরই কাবা, জান্নাতের হাওয়া সে তাই বইয়া যায়। ওরে বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি, কে জানে কার ভাগ্যের। কথা বলুন ঠিক কিনা? জানি না কার কপালে জানি মুর্শিদের দিদার আছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মনটাকে নরম করে আস্তে আস্তে আমি কবরের দিকে একটু প্রবেশ হওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ রাজি আছেননি? আর এদিক সেদিক নয়, সময় অতি সংক্ষিপ্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দারা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা হো আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করলাম। কি হতে? মাটি হতে, কিন্তু মাটি দিয়া না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করলাম, আবার তোমাদেরকে এই মাটির মধ্যে মিশিয়ে দেব, আবার এই মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করব। এই জন্য বাবা আমার, ভাইয়ের আমার, আমি একটা কথা এখানের মধ্যে বলে দিতে চাই। অনেকেই বলে মানুষ মারা গেলে নাকি সে আর জীবিত হয় না, কিন্তু না, যারা বলেন অলি আউলিয়া দ্বারা মৃত, অলি আউলিয়ারা মরে যায়। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আমি একটা কথা আজকে বলে দিয়ে যাই, আমার মুর্শিদকে আমি সামনে রেখে একটা কথা বলে দিয়ে যাই, কোন সাধারণ মানুষও মৃত্যুবরণ করে না। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলে হুজুর, প্রমাণ কি মানুষ যে মরে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইলে, বান্দা ও আমার বান্দারা, প্রত্যেক নাফসকে, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিসের স্বাদ? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর অপর জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, মাটি হতে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে আমি শুয়ে দেব, মিশিয়ে দেব, আবার এই মাটি থেকে আমি তোমাদেরকে উত্তোলন করব। বাবা আমার, বন্ধুরা আমার, এই সিরাজগঞ্জের মাটিতে আমি জানতে চাই, যারা মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে আমরা যখন ওই মানুষটাকে দেখতে যাই, যখন মানুষটা মরে যায়, যখন তার ঘরের মধ্যে শুয়ে রাখি, তখন আমরা সবাই যখন তারে দেখতে যাই, মানুষটা যখন বেঁচে ছিল তারে আমরা সালাম দিছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলুন ঠিক কিনা? কিন্তু
মৃত্যু যখন মানুষটা মৃত্যুর স্বাদ গ্রহণ করলো, তারপরে আমরা তার কেউ সালাম দিলাম না। কতক্ষণ সালাম দিলাম না? যতক্ষণ পর্যন্ত লোকটাকে গোসল করাইলো, যতক্ষণ পর্যন্ত তার জানাজার মাঠের মধ্যে দিল, যত আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে তার রূহটাকে কবজা করার জন্য পাঠাইলেন। কবজা করে নিয়ে গেল আল্লাহ তাআলার আসমানের মধ্যে। যখন নিয়ে গেল আসমানের মধ্যে, যখন নিয়ে যাইতেছে, তখন আমরা তারে সালাম দেই না, কারণ ব্যক্তিটার দেহের মধ্যে রূহ নাই। আর যেই দেহের মধ্যে রূহ নাই, এই দেহের কোনো দাম নাই। কথা বলুন ঠিক কিনা? এখন দেখেন বাবারা আমার, বন্ধুরা আমার, আমরা জানতে পারছি কবরের মধ্যে যখন তার ব্যক্তিটাকে শোয়ানো হয়, তখন রহমান নামক একটা ফেরেশতা আইসা ওই কবরের মধ্যে তার রূহটারে ফিরিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই রূহটারে যখন ফিরিয়ে দেয়, তারপরে দুইটা ফেরেশতা আসে। একটা ফেরেশতার নাম হলো মুনকার, আরেকটার নাম হলো নাকির। একটা ফেরেশতা আসলো মুনকার, আরেকটা ফেরেশতা আসলো নাকির। তাহলে মুনকার নাকির এসে আপনাকে প্রশ্ন করলো, আর একটা ফেরেশতা এসে আপনার রূহটাকে আপনার এই দেহের মধ্যে, আপনার কবরের মধ্যে দিয়া দিল। এখন আমি জানতে চাই, যখন আমাদের এই দেশের মধ্যে, আমাদের সিরাজগঞ্জের মাটিতে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, সে যদি 10টা মার্ডারও করে, কবরে দেওয়া পর্যন্ত তার কোনো বিচার আমরা করিনি। মরার পরে করিনি। যদি 10 লাখ টাকা পানা থাকে, তার আমরা ফিডাইনি। কারণ কি? মৃত্যু মানুষের কোনো বিচার হয়? আরেকটু আস্তে কোন বিচার হয় নাও? আমার ভালো লাগতেছে না আপনারা এত আস্তে কইতেছেন, কারণ আমি প্রথমে বলছি আপনারা দিবেন আওয়াজ, আমি দেব ওয়াজ। রাজি আছেন ইনশাআল্লাহ? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। তারার দিকে আওয়াজ বেশি, আপনার দিকে আওয়াজ নাই। তাই এই দিকের তারা যারা আছেন, এইটার এই বাহিরে তারা একবার কোন আল্লাহু আকবার। এইদিকে কিন্তু বিবাহিত লোক বেশি দেয়া যেতেছে, কি তার শক্তিটা কমে গেছে নাকি? এটা একটা ইজ্জতের ব্যাপার। চাই আওয়াজ করে কোনছে আল্লাহু আকবার। আবার আপনারা কোন আল্লাহু আকবার। তারা প্রমাণ করে দিছে, যদিও তারা লোক কম, কিন্তু তারা আশিক রাসূল। কথা বলুন ঠিক কিনা? এমন সকলে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। মহব্বতের দরবার শরীফ, মুর্শিদ কেবলা হাবিবুল্লাহ শাহ। বাবারা আমার, ভাইরা আমার, সময় যত শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমার কথাগুলা গুছিয়ে নিতে হচ্ছে, কারণ the time is lost, everything lost। কথা বলুন ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, এই জন্যই আরবিতে একটা প্রবাদ আছে, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদ। বন্ধুরে আমার, ও আমার বন্ধুরা, তাহলে যেই ব্যক্তিটা মৃত্যুবরণ করলো, কবরে দেওয়ার আগ পর্যন্ত তার আমরা কোনো প্রকার বিচার করলাম না, তার কোনো প্রকার আমরা নালিশ করলাম না। যদি ব্যক্তিটা 10টা মার্ডার করে থাকে, কিন্তু তার কোনো বিচার হয় না। আর যখন কবরের মধ্যে দিয়ে দিল, কবরের মধ্যে দেওয়ার পরে যখন মুনকার নাকিরের কাছে রহমান নামক ফেরেশতা আইসা তার এই রূহটাকে সুপর্দ করে দিল, তার দেহের মধ্যে প্রবেশ করে দিল, তার দেহের মধ্যে প্রবেশ করানোর পরে তাকে 3টা প্রশ্ন করা হয়। কথা বলুন ঠিক কিনা? তাহলে মরা মানুষ কথা কইনি, মরা মানুষ কথা কইনি। যখন তারা হুইটা থাকে, মনে করেন কবর লাশটা যখন শোয়াই রাখেন, তখন যদি আপনি 1000 বার গিয়েও কন, ও রহিম চাচা আপনি তো জিন্দা ছিলেন, আরে কত রান্না করে আপনি আমার খাওয়াইছেন, কত জানি ইনকাম করে খাওয়াইছেন, বাজারের ভিতরে দেখলে আপনারা আমার 10 টাকা নাস্তা করাইছেন, ও রহিম চাচা শেষ পর্যন্ত কি আপনি কইও গেলেন না আমারে, চাই আপনি আজকে শেষবারের মতো একটা সালাম দিয়ে দেন, আসসালামু আলাইকুম। আপনি এত কান্দা তারে যদি সালামটা দেন, সালামের উত্তর আইবো না? আরেকটু আস্তে কোন আইবো নি? আমি কি মিথ্যা কথা বলছি? এত আস্তে করতে আছেন কি লেগে? পিছনের তারা কোন আসবো নি সালামের উত্তর? কারণ ব্যক্তিটা এই দেহের মধ্যে রূহু। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, ও আমার বন্ধুরা, কবরের মধ্যে যখন দিয়া দিল, তার 3টা প্রশ্ন করলো। কেমন সেই 3টা প্রশ্ন? এই 3টা প্রশ্ন যদি আপনি ইমানদার হন, যদি আপনি মুমিন হন, আপনি যদি ইমানদার হন, নবী প্রেমিক হন, অলি প্রেমিক হন, তাহলে এমনও হইতে পারে আপনার মুর্শিদ কেবলা গিয়ে আপনার কবরের মধ্যে তার উত্তর দিয়া দিতে পারে, কি পারে না?
মুর্শিদ রে আমার হো মুর্শিদ রে আমার মন প্রাণ হরিয়া নীল রে আমার মন প্রাণ হরিয়া নীল না জানি কো কারণে মুর্শিদ কে জানে ওরে সবাই বলে মুর্শিদ কালো আমরার চোখে লাগে ভালো ঠিক কিনা আস্তে কোন ঠিক কিনা ওরে সবাই বলে মুর্শিদ কালো আমরার চোখে লাগে ভালো পাগল করলো ওই রূপেরই গুণে ও দয়াল রে আমার আখি নিয়া দেখ না চাইয়া রে ও দয়াল রে আমার আখি নিয়া দেখ না চাইয়া কি রূপ দেখায় নয়নে আমার হাবিবুল্লাহ চান কি রূপ দেখায় নয়নে কি মোহিনী আছে শৈলকে জানে কথা বলুন ঠিক কিনা এই জন্য বাবারা আমার বন্ধুরা আমার আসুন সেই কবরের একটু আমরা ঘটনা জেনে আসি ওই কবরে যাওয়ার আগে আপনি যদি ঈমানদার হন যখন আজরাইল আপনার ঘরের মধ্যে রানা দিব ঘরের মধ্যে রানা দেওয়ার পরে আপনাকে আজরাইল যখন আপনার ঘরের সামনে আসবো আপনি যদি ঈমানদার হন আপনি যদি মুমিন হন মুমিন হওয়ার কারণে আজরাইল প্রথমে আয়েশা আপনার একটা সালাম দিব কি দিব আরেকটু আওয়াজ করে বলুন একটা সালাম দিব রে বাবা এই সালামটা পাওয়ার পরে মুমিন তাকায়া দেখবো আজরাইল দাঁড়ায় আছে আজরাইলের দিকে তাকাইয়া ওই ব্যক্তিটা তাকায়া থাকবো যখন আজরাইল সামনের দিকে আসবো আল্লাহ রাব্বুল আলামিনকে মুমিন বান্দা ডাক দিবে আল্লাহ ও আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার ইবাদত করলাম তোমার বندگی করলাম তোমার জন্য আমি নামাজ আদায় করলাম 5 বেলা তোমার আমি 5 ওয়াক্ত গিয়া সিজদা করলাম রে মালিক আজকে আমার ঘরের সামনে দিয়ে আজরাইল খাড়া আজরাইল যখন আপনার ঘরের সামনে আইবো আজরাইল আসার পরে আপনাকে প্রথম যখন আপনাকে দেখবো আপনার রূহটাকে ডাক দেওয়ার সাথে সাথে আপনার ঈমানদার ব্যক্তিটাকে আজরাইল ডাক দিয়া বলবো ও ঈমানদার বান্দা ও আল্লাহর প্রিয় বান্দা আপনার যেই রূহটা এই রূহটাকে আমি আপনার জবান দিয়ে বাইর করতে চাই ঈমানদার ডাক দিয়া বলবো না রে না এই জবান দিয়া আমি আমার মাওলা পাকের জিকির করেছি আমি আমার মুর্শিদ কিবলার নামে আমি কত শান গিয়েছি এই জবান দিয়া আমার এই রূহটাকে বাহির করা যাইব না জবান কি খুলে বলা যাবে না সুবহানাল্লাহ এরপরে যখন বলা হবে ও পবিত্র আত্মা ও আল্লাহর প্রিয় বান্দা তোমার জবান দিয়া বাইর করতে পারলাম না তোমার চক্ষু দিয়ে আমি বাইর করতে চাই ঈমানদার বান্দারা ডাক দিয়া বলবো ও আল্লাহর ফেরেশতা আজরাইল যেই চক্ষু দিয়া আমি আল্লাহর কুদরতি নিদর্শন দেখেছি আমি আল্লাহর কোরআন দেখে পড়েছি এই চোখ দিয়ে আমার রূহটাকে বাইর করা যাবে না এবার আজরাইল ডাক দিয়া বলবো রে ও ঈমানদার বান্দা তোমার কান দিয়া বাইর করতে চাই ওই বান্দা ডাক দিয়া বলবো না রে না রে না যদি তুমি আমার কান দিয়া বাহির করতে যাও তাহলে আমি যেই কান দিয়া আমি আল্লাহ তাআলা সেই পবিত্র একটা ধ্বনি শুনেছি যে কান দিয়া আমি আল্লাহ তাআলার আযান শুনেছি ওই কান দিয়া আমি আমার রূহটাকে বাইর করতে দেব না জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার আজরাইল হতভম্ব হইয়া
আল্লাহকে ডাক দিয়া বলবে মালিক তোমার হাতের মধ্যে, তোমার হাতের তালুর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্কন করে দাও। দেখবা সাথে সাথে তার সেই আত্মাটা, পবিত্র আত্মাটা তোমার হাতের মধ্যে ধরা দিয়া দিছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার, বন্ধুরা আমার, ঈমানি জিন্দেগি আমাদেরকে গঠন করার দরকার আছে না নাই? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আর যদি ব্যক্তিটা জাহান্নামী হয়, ব্যক্তিটা ওই আজরাইল যে দেখা, যে আজরাইল যখন আপনার ঘরের সামনে আসবে, যদি ব্যক্তিটা বেঈমান হয়ে যায়, তার ঘরের সামনে দাঁড়াইব, তার পা গুলা থাকবে জমিনের মধ্যে, আর তার মাথাটা থাকবে আসমানের মধ্যে, আর ডান হাতটা থাকবে পৃথিবীর এক প্রান্তে, বাম হাতটা থাকবে অপর প্রান্তে। এমন অবস্থায় ওই ব্যক্তিটার যে রূহটা থাকবে, রূহটা আজরাইল রে দেখা এই দেহের মধ্যে ছোটাছুটি করে দিবে। এই দেহের মধ্যে যখন ছোটাছুটি করে দিবে, তার দেহের মধ্যে যত গুনাহ রোগ দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বাইন্ডিং কইরা রাখছে, এই দেহের রোগগুলা টাস 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 করে ছিঁড়া যাইব। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। রূহগুলা যখন দৌড়াদৌড়ি করবে, তার এই দেহের মধ্যে সব রোগগুলা টাস টাস করে ছিঁড়া যাইতে থাকবো, আর বান্দাটা তখন শুধু ভয় পাইতে থাকবো। দুনিয়ার জমিনের মধ্যে যদি যুবক বান্দারা এই রাস্তা দিয়া হঠাৎ করে বাইক নিয়ে এমন ভাবে স্পিডের মধ্যে চালাইতেছে, হঠাৎ করে যখন একটা গাড়ির সাথে হঠাৎ করে বাড়ি খেয়ে যায়, বাড়ি খাওয়ার পরে তার হাড্ডি গুলা ভেঙে যায়, পা গুলা ভেঙে যায়, দুনিয়ার জমিনের এক্সরে মেশিন দিয়া এই ভাঙ্গা গুলা দেখা যায়। কিন্তু আজরাইল যখন সেই বেঈমান ব্যক্তির সামনে আসবে, রে বাবা, ও আমার সিরাজগঞ্জের বাবারা, ও আমার যুবক ভাইরা, যখন আজরাইল আপনার সামনে আসবো, লোকটা যদি বেঈমান হয়ে যায়, ওই ব্যক্তিটার হাড্ডি গুলা যেমন করে অ্যাক্সিডেন্ট করলে টাস টাস করে ভেঙে যায়, আর ওই সময় আজরাইলকে দেখার পরে তার এই রগ গুলা তো ছিঁড়বে, তার এই পায়ের গিরা গুলা, তার এই পায়ের যে হাড্ডি গুলা আছে, তার দেখে যে হাড্ডি গুলা আছে, সবগুলা মসমস করে ভাঙা যাইব। বলুন না আল্লাহু আকবার। দেখেন যখন আপনার হাড্ডি গুলা ভেঙে যাবে, সবাই মনে করবে আপনার চক্ষু দিয়া পানি পড়তেছে, মনে হয় আপনার কতই না কষ্ট হইতেছে, জবানের মধ্যে পানি দেয়, চিনি দিয়া আপনার জন্য একটু পানি বানায় আপনার জবানের মধ্যে একটু পানি দেয়। কিন্তু বাবারে আমার, ওই মুহূর্তে যদি 7 সমুদ্র 13 নদীর পানি আপনার জবানের মধ্যে ঢালা হয়, এক ফোঁটাও আপনার পিপাসার্ত হৃদয় শান্ত হবে না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি যেই দিকে যাইতে চাইছিলাম, আসুন একটু আমি ওই বিষয়টাকে উল্লেখ করে শেষ করে দিচ্ছি, যা আজকে আমাদেরকে বুঝাইতে চায়। ওলিরা মৃত বলে আমাদেরকে বুঝাইতে চায়, ওলিরা জিন্দা, ওলিরা মরা। এই জন্য বাবা আমার, বন্ধুরা আমার, ওই যে আসেন আমরা আবার পিছনের মধ্যে চলে যাই, যখন আমরা কবরের সামনে দিয়া যাই, ব্যক্তিটা মরে যাওয়ার পরে কবরে দেওয়ার আগ পর্যন্ত আমরা তার সালাম দিছিনি, দিছিনি? আরেকটু আওয়াজ করে বলুন না, দিছিনি? আর যখন ব্যক্তিটার কবরের মধ্যে শোয়া দিলাম, তখন আমরা সবাই একটা দোয়া পড়লাম। দোয়াটার নাম কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। মানে নারী পুরুষ যারাই কবরের মধ্যে আছে, সকলকে আমরা কি দিলাম? সালাম দিলাম। তাহলে সাধারণতম একটা মানুষ, সেই যদি মৃত্যুবরণ না করে, তার আমরা সালাম দিলাম, তার উপর আমরা শান্তি বর্ষণ করলাম। আর মুর্শিদ কি সাধারণতম মানুষের চেয়ে কম না বেশি? আরেকটু আওয়াজ করে কম, আরেকটু চিৎকার মেরে বলুন। তাহলে বাবারা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে কোন সাধারণ ব্যক্তি যদি মারা না যায়,
ওই জায়গার মধ্যে কেমন করে বলতেছেন আপনি ওলিয়া উলিয়ার? আমি তো ওলিয়া উলিয়ারা জিন্দা নাই, ওলিয়া উলিয়ারা পয়সা গেছে, তাদের কোন দেখো তাদের কবরের মধ্যে নাই। না 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 বাবা আমার বন্ধুরা, ওলিয়া উলিয়া হলো তারা আমার আল্লাহর প্রকৃত, আমার আল্লাহর ভালোবাসার ব্যক্তি যারা। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, রে বান্দা, ও আমার বান্দারা, আমার তো সাবধান, হরফে দাম্বি। কি হরফে দাম্বি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, যখন আপনারা হাইওয়ে রোডের সাথে যখন দেখবেন কোন সিএনজি পাম্প থাকে, যখন দেখবেন কোন পেট্রোল পাম্প থাকে, ওই পেট্রোল পাম্পের সাথে একটা সিগারেটের ছবি দিয়া এইভাবে ক্রসিং দিয়া লেখা রাখে, সাবধান, এইখানে অগ্নি সংযোগ করা যাবে। সাবধান মানে সতর্ক। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সতর্কতা আমাদেরকে করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই। কোথায় কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জবান করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর,